হ্যালো সবাইকে। আজকে হচ্ছে অনার্স থার্ড ইয়ারের বিমূর্ত বীজগণিত অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই বইটার সমস্যা নম্বর 11 এটা সলভ করে দিব। সো আশা করি পুরো ক্লাসটা দেখলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে। এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের এবছর পরীক্ষার জন্য। সো লক্ষ্য করো, এখানে বলেছে দেখাও যে জির একটা মান দেওয়া আছে আকারের সকল ম্যাট্রিক্স সেট যেখানে এ যে কোনো অশূন্য বাস্তব সংখ্যা ম্যাট্রিক্সের গুণের আবদ্ধ বিধি মেনে চলে। যদি জি এর অভেদক উপাদান ই হয় তবে ই নির্ণয় হয় করো। আরো দেখাও যে জি এর সকল উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান ই এর সাপেক্ষে বিদ্যমান। গুণ অপারেশনের ক্ষেত্রে জি কি একটা গ্রুপ, কেন অথবা কেন নয় সেটা আমাদের দেখাইতে হবে। এখন আমরা এখানকার চারটা শর্ত বা চারটা অংশ দিয়ে এই অঙ্কটা সলভ করব। এখন প্রথম অংশে চলে আসো। প্রথম অংশে দেখো তো এখানে জির মানটা এরা এই যে দেওয়া আছে না এটা। এখন এ বি বিলংস টু যেটা আমরা জানি প্রথম শর্তেই ছিল, অর্থাৎ আমার যে অভেদকের যে শর্তটা ছিল সেখানকার এর মানও, তাহলে এখন জির মান যদি এটা হয় তাহলে এটা এ এ হয়ে গেল, কারণ এ বি বিলংস টু জি মানে জি ভিতরে অন্তর্ভুক্ত, তাহলে বির মান এটা হবে। এখন এই এ বি সমান যদি জি হয় মানে জির ভিতরে হয় তাহলে জি ম্যাট্রিক্সটি গুণের অধীনে আবদ্ধ হবে। তাহলে এখন এ এবং বি আমরা এর মান কি পেয়েছি, এ এ সবগুলা এ, আর বির মান কি পেয়েছি বি বি বি, বি। এখন যদি আমরা এ বি গুণ করি এ এ, এটাও এ এ, পরেরটা হচ্ছে কি বি বি, এটাও কি বি বি। আমরা কি জানি এর এই বরাবর এর সারি মিল এটা, তাহলে এটা কি হচ্ছে এ বি প্লাস এ বি। এখানেও কি হচ্ছে এ বি প্লাস এ বি, এটাও কি হচ্ছে এ বি প্লাস এ বি, এটা হচ্ছে কি এ বি প্লাস এ বি। এই যে এমনটা কিন্তু হচ্ছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে, সরি দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাহলে এখন এটা কি লিখতে পারি টু এ বি, এটা হচ্ছে টু এ বি, এখানেও টু এ বি, টু এ বি। এই সত্য দেখো এখানে কিন্তু এই যে এভাবে বলেছি এটাকে আমরা এ প্রাইম এ প্রাইম এ প্রাইম এ প্রাইম এখানে লিখতে পারি। তাহলে এই যেহেতু টু এ বি আছে তাহলে এটা জি একটা অধীনে ম্যাট্রিক্স। দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় অংশে ই এর মানটা দেওয়া ছিল মানে ই এর সমান এটা, তাহলে এ ই সমান ই এর সমান এ হতে হবে। তাহলে এ ই এর মানটা আমরা কি জানি এ ই, আর ই এর মানটা ই এটা, আর এটা সমান ই এ, এই একটা সত্য। তাহলে এখন দেখো এটা যদি গুণ করি তাহলে এই প্লাস সবগুলাই এই হয়ে যাচ্ছে না, তাহলে এখানে মানে ওই যে আগে যেভাবে করলাম আর কি, এই প্লাস এই এটাও এই প্লাস এই এটাও এই প্লাস এই, তাহলে এটা টু এই, এখানেও টু এই, এটাও টু এই, এটাও টু এই, সমান এর পাশে এ থাকে। তাহলে এইটা সমান এটা জানি এ, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে টু এই সমান এ, আবার টু এই সমান এ। তাহলে এগুলো সব কি হচ্ছে একটু লক্ষ্য করো তো, যে টু এই সমান এ পেয়েছি, তাহলে টু এই মাইনাস এ সমান জিরো। এখান থেকে আমি যদি এটা কমন নাই তাহলে টু ই মাইনাস ওয়ান এ সমান জিরো, তাহলে টু ই মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে এখানে ইর একটা মান পাচ্ছি দেখো ওয়ান বাই টু। এই ইর মানটা ওই যে ই এর ক্ষেত্রে মানে ই এর যে মানটা আমরা পেয়েছিলাম না, এই যে মানটা ওখানে বসাই দাও, তাহলে কি পাচ্ছি হাফ সবগুলো ক্লিয়ার। তাহলে ইর উপাদান একটা পেয়েছি। তৃতীয় অংশ হচ্ছে এক্স ধরবা, আর এ তো ছিল, তাহলে এ এক্স আর এক্স এর সমানই, তাহলে সেম এর মতো করতে হবে। তাহলে এর মানটা বসাই দাও, এটা এক্স এর মানটা বসাই দিয়েছে, আর ইর মানটা তো কিন্তু আমরা পেয়েছিলাম এই যেটা, এটা বসাই দাও। তাহলে এটা গুণ করো এ এক্স প্লাস এক্স, সবগুলো এক্স প্লাস এক্স, তাহলে এখানে টু এক্স, তাহলে এটাও টু এক্স হচ্ছে, টু এক্স সমান এখানে ওয়ান বাই টু। এখান থেকে আমি কার মান বের করবো এক্স এর মান, এক্স এর মান বের করে জাস্ট এখানে বসাই দিতে হবে, তাহলে আমরা কার মান পাচ্ছি এক্স এর মান পাচ্ছি। আর 4 নম্বর অংশে কি বলেছে যে উপরে 3 অংশ সমান আবদ্ধ অভেদক বা বিপরীত বিধি প্রমাণ করেছি। এখন যদি জি সংযোজন বিধি সিদ্ধ করে তবে জি গ্রুপ হবে, অন্যথায় গ্রুপ হবে না। অর্থাৎ এ বি সি বিলংস টু জি এর জন্য এ বি সি হতে হবে আর এ বি সি গ্রুপ হতে হবে। তাহলে এখন আমরা এর মান জানি, বির মান জানি, সির মান জানি, তাহলে এ বি গুণ করলে এটা জানি আমরা আগে বের করছি, বিসি গুণ করলে এটা পাইবো, তাহলে এ ও বিসি এখানে বসাই দিলে এটা পাচ্ছি, এ ও বিসি এটার মানও বসাই দিলে একই পাচ্ছি, তাহলে ওই দুইটা মান একই হয়েছে, সুতরাং এটা অপারেশনের ক্ষেত্রে জি একটা গ্রুপ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই জানিও। তো সকলে ভালো থেকো।